জয় জয় দেবী চরাচর সারে, কুচো যোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কথাগুলো শুনলেই পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। সাদা ধুতি, পাঞ্জাবি, ধূপকাঠি, ফুলের গন্ধ, সুন্দর শাড়ি আর কিছু মুখ। আমার জীবনে সরস্বতী ঠাকুর এসেছিলেন একটু দেরি করে। বাবা ছিলেন মফস্বলের জাঁদরেল পুলিশ অফিসার, যার ভয় একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। প্রায় এক প্রকার কারুর কথা না শুনেই আমাকে সোজা চালান করে দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী মহারাজদের বেত্রাঘাত, বড় দাদাদের শাসন আর স্কুলের শিক্ষকদের প্রশ্নবাণ এবং বাক্যবাণের মধ্যে দিয়ে কেটে গেছিল বছরগুলো। একেবারে নারী বর্জিত রামকৃষ্ণ মিশনের হোস্টেলের চার দেওয়াল ছেড়ে কলেজে এসে মনটা কেমন একটা এলোমেলো হয়ে গেছিল। লেকটাউনে আমরা যেখানে থাকতাম সেই মিলন সংঘের মাঠ আর ব্লক এ তার পুজো ছিল খুব জমজমাট। ঠিক এমনই এক সরস্বতী পুজোর অঞ্জলির দিন পাঞ্জাবির পকেটে কেউ একটা সাদা কাগজ ভরে দিয়েছিল। সুন্দর হাতে লেখা ছিল দুটো লাইন, কষ্টে আছি, বৃষ্টি হয়ে এসো, কফি হাউসে বিকেল 3টের সময় দেখা করবে, সাথে ছোট্ট করে ইংরেজি হরফে ডি। সেই শুরু বাগদেবীর আরতি দিতে গিয়ে। চিঠির কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো নিয়ে গেছিল কফি হাউসে। একে একে জীবনের চলচ্চিত্রের মতো এসেছিল কলেজ স্ট্রিট, কফি হাউস, প্রেসিডেন্সি কলেজের সিঁড়ি। হাতে হাত ধরে কলেজ স্ট্রিটের ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে কেটে গেল কত সন্ধে। বাবা মায়ের চোখের আড়ালে পাড়ার দাদাদের চোখ রাঙানো সামলে কলেজের অ্যাটেন্ডেন্সের প্রক্সি ম্যানেজ করে হিন্দি সিনেমার আস্ত ভিলেনের মতো ওই বান্ধবীর দাদাকে লুকিয়ে পার হওয়ার এই রাস্তাটা খুব একটা সহজ ছিল না। হ্যাঁ, জানি যে বাস্তবটা প্রেম নয়, জীবন চলে জীবনের মতো এগিয়ে। আজ আমরা পৃথিবীর দু প্রান্তে ছড়িয়ে, কিন্তু সরস্বতী ঠাকুর আজও আছেন আমাদের মধ্যে অম্লান। মন খারাপ করা বিকেলের রোদে শিকাগোর উতল হাওয়ায় ভেসে এই চিঠিটি এসে পৌঁছেছিল আমাদের বিএজিসি রেডিওর দপ্তরে। প্রেরকের নাম লেখা নেই। এর কিন্তু একটা ভীষণ অন্যরকম নস্টালজিক চার্ম আছে। এই টিভি এবং ডিজিটাল মিডিয়া এসে আমাদের কল্পনা শক্তিকে প্রায় বিলুপ্ত করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে বই পড়ে নায়ক বা নায়িকার একটা চেহারা কল্পনা করার মজা ছিল ছোটবেলা। সেইটা একবার চেষ্টা করে দেখতে পারেন। ওই কিছু স্কুল, কলেজ, রাস্তার নাম, যে ডিটেলসগুলো চিঠিতে ছিল সেগুলোকে একটু এদিক ওদিক করে নিলে আর ওই সময়ের পলি আর মুখের বলিরেখাগুলো সরিয়ে যে মুখটা আধা আলো আধা অন্ধকারে ঝাপসা ভেসে উঠছে, সেটা আপনারই মুখ নয় তো? যা অনেক দিন ধরে নিজের কাছেই লুকোনো ছিল কোথাও নিভৃতে।